আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। ক্রেতা সেজে এসে দোকানের মধ্যে ঢুকে খুন করা হলো স্বর্ণ ব্যবসায়ীকে। খুনের পর সোনার দোকানে লুট। মৃত্যু হলো স্বর্ণ ব্যবসায়ীর। বরানগরের এই ঘটনা, বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। দোকানের মধ্যে ক্রেতা সেজে ঢুকে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। খুনের পর সোনার দোকানে লুটও করা হয়। খুনের পর সোনার দোকানে লুট করা হয়। ক্রেতা সেজে এসে একেবারে দোকানের মধ্যে ঢুকে পড়ে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। খুনের পর সোনার দোকানে লুট করা হয়। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম শঙ্কর জানা। ক্রেতা সেজে এসে দোকানে ঢুকে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। বরানগরের এই ঘটনা আপনাদের জানাবো। বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। সেখানে ক্রেতা সেজে এসে দোকানে ঢুকে খুন করা হয়। আমরা এই বিষয়ে কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? শুধু কি লুটের কারণে এই খুনের ঘটনা? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে যে ঘটনাস্থল যেখানে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছে সেইখানে দাঁড়িয়ে রয়েছি। বরানগর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড, আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। তুমি যেমনটা বললে কি কারণে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টা প্রায় অতিক্রান্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মুরলীধর শর্মা সহ বরানগর থানার যিনি ওসি রয়েছেন তিনি, এছাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই যে তদন্ত প্রক্রিয়া, তুমি যেমনটা প্রশ্ন করলে সেই প্রশ্ন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া কি কারণে কি থেকে মোট 6 জন এসেছিল, 3 জন রেকি করছিল, দূরে দাঁড়িয়ে ছিল, অপর 3 জন লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় চোখে। তারপরে কিন্তু সেই ব্যবসায়ীর চোখ যখন জ্বালা করে, সে যখন বুঝতে পারে ডাকাতির ঘটনা ঘটতে চলেছে, পূর্বাভাস পায়, সে চিৎকার করে তার চরে। তারপরেই কিন্তু মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে যেমন জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র অনুযায়ী। স্বর্ণালী, একটু তোমাকে সেই চিত্রটা নিয়ে যাব। এই হচ্ছে সেই জায়গা, দেখো যেখানে আমি দেখাচ্ছি তোমাকে ছবিটা। এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু দুষ্কৃতীরা দাঁড়িয়েছিল। এবং এর থেকে যদি আরেকটু দূরে তোমাকে আমি নিয়ে চলে যাই, দেখো এই মুহূর্তে দেখো প্রচুর পুলিশ কিন্তু রয়েছে। এই সেই সোনার দোকান, অর্থাৎ ডিস্টেন্সটা তুমি বুঝতে পারছো কতটা। 3 জন ওখানে ছিল আর বাদ বাকি জন কিন্তু এখানে ছিল, এমনটাই জানতে পারা যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত এখানে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু উপস্থিত হয়ে কিন্তু তল্লাশি অভিযান জারি রেখেছেন। এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, কারণ এই ধরনের ঘটনা, জনবহুল এরিয়া, এই ধরনের ঘটনা কার্যত জনমানুষে কিন্তু একটা বিপুল সাড়া ফেলেছে, কিন্তু এটা বলাই যেতে পারে। এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় যায়। এই ধরনের ঘটনা আপনারা আতঙ্কিত? অবশ্যই। কি জানলেন? শুনলাম না, আমি তো বাড়িতে ছিলাম, তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে শুনলাম এরকম ঘটনা। আশ্চর্য হয়ে যাচ্ছে। কি বলবেন এই ধরনের ঘটনা? কি বলবো, এমনি আতঙ্কিত সব। আমরা তো বাড়িতে ছিলাম, আমরা 5টা সাড়ে 5টার পর জেনেছি। হ্যাঁ, আর বেশি কিছু বলতে পারছি না। এটা কি জনবহুল এলাকা? হ্যাঁ, সব স্বর্ণশিল্প এখানে। হ্যাঁ, জনবহুল এলাকা অবশ্যই। এই ধরনের ঘটনা এটাই আশ্চর্য। কেন তো কিন্তু এই প্রথম এরকম ঘটনা হলো। আগে কোনোদিন, আমি 67 বছর এখানে বাস করছি, এরকম ঘটনা পাইনি, না কোনোদিন ঘটেনি। ফার্স্ট টাইম। দেখো, অর্থাৎ এই যে ঘটনা এটা কিন্তু প্রথমবার ঘটেছে এবং জনমানুষে কিন্তু বিপুল রকম ভাবে আঘাত এনেছে এবং তারা দাবি করছেন যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। ইতিমধ্যেই বরানগর থানার যারা পুলিশ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারা কিন্তু উপস্থিত রয়েছেন। ঘটনাস্থলে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু যে সোনার দোকান সেই ছবি দেখাচ্ছি, তার ভেতরে কিন্তু পুলিশ কমিশনারেট নিজে রয়েছেন মুরলীধর শর্মা। সেখানে কিন্তু তিনি নিজে উপস্থিত হয়ে গোটা ঘটনার বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। এবং আরেকজনের সাথে কথা বলে, দাদা কতটা এই ধরনের ঘটনা? আমরা এই তো বিকাল 5টা নাগাদ কথাটা শুনলাম। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত, খুব ব্যথিত। আপনারা কি চান যে নিরাপত্তা আরো বাড়ুক? অবশ্যই অবশ্যই, আমরা অবশ্যই চাই যে আমাদের নিরাপত্তা বাড়ুক, এখানে পুলিশের টহলদারি থাকুক, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, আমরা অবশ্যই চাই। অর্থাৎ দেখো স্বর্ণালী, আরেকবার ছবিটা দেখায়। ইতিমধ্যে কিন্তু প্রচুর পুলিশ আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং মানুষজন চাইছেন যে নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়টা যেন খতিয়ে দেখা হয়। সেই বিষয়ে কিন্তু দাবিতে সোচ্চার হচ্ছেন স্থানীয় যারা মানুষজন, তারা প্রত্যেকে ইতিমধ্যেই সেই ছবিটা কিন্তু এমনই কথা বলছে। স্বর্ণালী, একেবারেই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানাবো
এই ঘটনা বরানগরের, এই ঘটনা বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনা এবং দোকানের মধ্যে ঢুকে ক্রেতা সেজে এসে ঢুকে পড়ে এক দুষ্কৃতী এবং সেখানে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা। ক্রেতা সেজে এসে দোকানে ঢুকে পড়ে সেই দুষ্কৃতীরা এবং সেখানেই খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে এবং খুনের পর সোনার দোকানে লুটও করা হয়।